There is a snake! Guys, এইভাবে সরবে না। একে তো না না, এইভাবে প্রাণীদের মারা একেবারেই উচিত নয়। এই তুই চুপ কর তো। অনমোল, নিজের গার্লফ্রেন্ডকে সামলা। প্লিজ, এইভাবে প্রাণীদের একদমই মারা উচিত নয়। এই ভেটেরিনারি ডাক্তারদের না মানুষের থেকে জন্তুদের ওপর বেশি ভালোবাসা। মানুষও একটা প্রাণী, সবিতা। আর এটা তো একটা সাপ, এরা কাউকে কিছুই করে না। তুমি তো এমন ভাবে বলছো যে আগের জন্মে তুমি এক নাগিন ছিলে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু তুই তো এই জন্মে। মনে রাখিস, সাপের লেজে যদি পা রাখিস তাহলে সে তোকেই ছোবল মারবে। Guys, stop it here. Let us focus. আমাদের আর কোনো উপায় নেই রবি, গুপ্তধন পেতে হলে আমাদেরকে মারতেই হবে। তোমরা সবাই খুব পস্তাবে, দেখে নিও। Guys, রাস্তা পরিষ্কার। Let's move on. Hey, come. চল এবার। Metallic sound? তার মানে এর ভেতরে নিশ্চয়ই কিছু আছে। খোঁড়ো, আরো খোঁড়ো। Super nice! We get it! Hey, listen! আরে ভাই, সোনার কয়েনগুলো কোয়েলের ব্যাগে ঢুকিয়ে ফেল। এখানে কেউ আমাদের দেখে ফেলার আগে we should leave. চল চল চল, তাড়াতাড়ি কর। আভা চলো, আভা চলো। তোমরা সবাই হত্যা করেছো এই সাপটার। দেখুন, আমরা অনেক কষ্ট করে এই গুপ্তধন এখান থেকে পেয়েছি, আর ওই নাগ গুপ্তধনের কাছে যেতে দিচ্ছিল না। আপনি তো এমন কথা বলছেন যেন আমরা কোনো মানুষকে খুন করেছি। মূর্খ! ওটা কোনো সাধারণ নাগ ছিল না, ইচ্ছাধারী নাগ ছিল। তোমরা ওর হত্যা করে নিজেদের মৃত্যুকেই ডেকেছো। ওর সাথী ইচ্ছাধারী নাগিন তোমাদের সবাইকে এক এক করে মেরে ফেলবে।
গাইস, ইনি যা তা বলছেন, ইচ্ছাধারী নাগিন অ্যান্ড অল দ্যাট। এসব শুধু ফিল্মেই হয়, রিয়েল লাইফে হয় না। ওকে গাইস, লেটস গো। তোদের মৃত্যু তোদের ডাকছে, ও তোদের কাছে পৌঁছে যাবেই। জয় ভৈরব। টোটাল 100 গোল্ড কয়েন। আরে তাহলে তো সুপার গাইস, আমরা 5 জন আছি আর কয়েন 100, সবার 20টা করে হয়ে যাবে। আরে আভাও তো রয়েছে। যদি আমরা এর কথা শুনতাম না তাহলে আমরা এক কানা করিও পেতাম না, আমরা বাড়িতে কাঁচকলা নিয়ে যেতাম। কারেক্ট। আর এমনিতেও এ তো কাঁচকলার থেকে বেশি কিছু স্টপ নয়। ইট, ওকে? আমাকে যদি ইনসাল্টই করার ছিল তাহলে আচ্ছা বন্ধুরা, এবার চলো গাড়িতে গিয়ে বসি, রাত হয়ে যাচ্ছে। লেটস গো। তোমাদের সঙ্গে আমি কিছুতেই যাব না। আরে আভা, তুমি একা কি করে যাবে? দেখ আনমোল, সোজা কথা, যদি তুই এখন ওর সঙ্গে যাস না তাহলে এই গুপ্তধনে তুই কিছুই পাবি না। ওকে? তোর কয়েন চাই না একটা ফালতু মেয়ে চাই? তোমরা আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারো? আমি শুরু থেকেই এই মিশনের পার্ট। যদি তুই স্টার্ট থেকে থাকিস তাহলে এন্ড পর্যন্ত থাক, তুই এরকম মাঝ পথে ছেড়ে চলে যেতে পারিস না। ওকে? আভা প্লিজ ইয়ার। আমি যাব না তোমাদের সাথে, আমি নিজেই চলে যাব। আভা, এই ইনসাল্টের প্রতিশোধ আমি এদের থেকে নিয়েই ছাড়ব। মানে ওই সাপুরে ঠিক বলছিল। মূর্খ, ও কোনো সাধারণ নাগ ছিল না, ইচ্ছাধারী নাগ ছিল। আর তোরা ওর হত্যা করে নিজেদের মৃত্যুকে ডেকেছিস। আমরা যে নাগকে মেরেছি তারই নাগিন হয়তো কোয়েলকে ছোবল মেরেছে। প্লিজ এরকম ফালতু ইললজিক্যাল কথা তোরা বলিস না। ওই নাগিনী কোয়েলকে কিভাবে চিনবে? বিহান, আমি শুনেছি সাপের চোখে তার হত্যাকারীর ছবি ফুটে ওঠে, সেটা মোছে না। আমি মানলাম যে ওই নাগের চোখে আমাদের সবার ছবি উঠে গেছে, কিন্তু ও কি করে জানবে যে আমরা এখানে মুম্বাইতে আছি? আই মিন, আমাদের অ্যাড্রেসটাও কি ওর চোখে উঠে গেছে? স্যার, এই আংটিটা পেলাম ওই আলমারিটা। এটা, এই আংটিটা তো আভার। আভার? হ্যাঁ। আর স্যার, বাইরে ওয়াচম্যান রাতের অন্ধকারে একটা মেয়েকে আসতে দেখেছিল। মেয়েটার চোখটা হালকা রঙের ছিল। সত্যি বলছি, কোয়েলকে আমি মারিনি ইন্সপেক্টর, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। যা করার আদালত করবে। তোমার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে,
কোয়েলকে মারার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমরা ভাবছিলাম সাপুরে মজা করছে, এমনি ভয় দেখাচ্ছে, বাট হি ওয়াজ রাইট। কোয়েলকে ওই ইচ্ছাধারী নাগিনী কামড়েছে। কি বলছিস অনমোল? তুই আজকের দিনে ইচ্ছাধারী নাগিনের কথা বলছিস? তুই যদি আমার বন্ধুর ভাই না হতিস তাহলে ভাবতাম তুই সত্যিই পাগল হয়ে গেছিস। আমি কিচ্ছু ভুল বলছি না। ভুল বলেননি, ভুল করেছেন। ওই কয়েনগুলোকে চুরি, যেটা গভর্নমেন্টের জিনিস, সেটা আপনাকে ফেরত দিয়ে দিতেই হবে। এই চুরির জন্য আদালত যে শাস্তি দেবে সেটাকে মাথা পেতে নিতেই হবে। আর ওই সমস্ত স্বর্ণমুদ্রাও গায়েব। আমরা ওই রাতে কোয়েলকে ওগুলো রাখতে দিয়েছিলাম, বাট ওর মার্ডারের পরে ওগুলো সব মিসিং। এরকমটা তো নয় যে ওই ইচ্ছাধারী নাগিন ওগুলোকে সঙ্গে নিয়ে গেছে। দেখো অনমোল, এই ইচ্ছাধারী নাগিন এগুলো শুধুমাত্র গল্পে, কথা ও কাহিনীতে হয়ে থাকে, বাস্তবে এগুলো নেই। I think it's true. I'm Maya Saigal. বসুন। বলুন মায়াদেবী, কি করতে পারি আমি আপনার জন্য? Actually, Mr. Pathok, আমি ইচ্ছাধারী নাগিনের উপর রিসার্চ করছি। I'm assisting this Hollywood filmmaker, Mr. George Parker. আপনি চেনেন তাকে? জর্জ পার্কার, ও যে সাই মাইথু মুভি বানায়। দ্যাটস রাইট। অ্যাকচুয়ালি আজকাল উনি ইচ্ছাধারী নাগিনের ওপর মুভি বানাচ্ছেন। অ্যান্ড হি সেন্ড মি টু ইন্ডিয়া, you know, to research on this subject. And I heard about this case, about ইচ্ছাধারী নাগিন killing a woman. তো আমি ভাবলাম, I mean, of course, if you don't mind, যদি আমি আপনাদের সঙ্গে থেকে এই কেসটাকে ফলো করি তো it will greatly help my research. এমনিতেও আমার মন বলছে যে ইচ্ছাধারী নাগিন হয়ে থাকে। এখন সত্যিটা ঠিক কি সেটা তো এই কেসটার ভেতরে ঢুকলে জানতে পারা যাবে। যাই হোক না কেন, বরুণ শোনা না, তোমরা দুজন যাও এই কেসের সঙ্গে যুক্ত সবার ব্যাপারে তথ্য সংগ্রহ করো। আমি একটু আভার সঙ্গে দেখা করে আসি। মায়াদেবী, আপনি অনুমতি দেন তো? কি হয়েছে? চিৎকার করছো কেন? এখানে এখানে সাপ। কোথায় সাপ? এখানে। তবে আমি কথা বলছি। কেরি খুব অদ্ভুত একটা মেয়ে। যখন থেকে এখানে এসেছে সাপ সাপ করে চিৎকার করছে। আর তোমার কি দরকার ছিল এরকম একটা কেস নেওয়ার? না, আমি একদম ঠিক বলছি। আমি জানি কোয়েলকে ওই নাগিনী মেরেছে। আর এখন তো আমার ভয় লাগছে যে ও আমাকেও মেরে ফেলবে। কেননা আমিও যে ওদের সঙ্গে ছিলাম। আভা, আমার নাম কেডি পাঠক, আর এই কেসে আমি তোমার উকিল। ভয় না পেয়ে এখন বলো ঠিক কি হয়েছে। সবার প্রথমে আমি এটাই বলবো মিস্টার কেডি যে আমি নির্দোষ। আপনি প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, প্লিজ। আই এম ফিনিশড। হয়তো আমাকে পুলিশ শাস্তি দেবে, তা না হলে সেই নাগিন। নাগিনী? ইয়োর অনার, এটা একটা ভীষণ চমকপ্রদ কেস। কোয়েল রাস্তগি, যে একজন আর্কিওলজি স্টুডেন্ট, তার মৃত্যু হয়েছে সাপের ছোবলে, যেটা পোস্টমর্টেম রিপোর্ট বলছে। মিস দীক্ষিত, যদি কোয়েল রাস্তগির মৃত্যু সাপের কামড়ের জন্য হয়ে থাকে তাহলে এই আভাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? এর পেছনেও একটা ইন্টারেস্টিং স্টোরি আছে ইয়োর অনার।
সাপটা নিজে কোয়েলের কাছে যায়নি, বরং সাপটাকে কোয়েলের কাছে নিয়ে গিয়েছিল আভা। না ইওর অনার, এটা মিথ্যে কথা। আমি সাপ নিয়ে যাইনি কোয়েলের কাছে। আমি তো এখনো প্রমাণও দিইনি আর আপনি গল্প বানাতে শুরু করে দিলেন। ইওর অনার, আভার হাতের আঙুলের এই রিংটা কোয়েলের ঘর থেকে সেদিন পুলিশ উদ্ধার করেছে। এর সাথে সাথে ওয়াচম্যানও আভাকে কোয়েলের বাড়ির বাইরে দেখেছিল। ওর ফুটপ্রিন্টের নমুনা রয়েছে গার্ডেনে, আর ওর ফিঙ্গারপ্রিন্টের নমুনাও রয়েছে জানলায়। এটা সত্যি যে আমি কোয়েলের বাড়ি গিয়েছিলাম ওকে সরি বলতে, কিন্তু ওকে ঘুমোতে দেখে আমি আবার ফিরে আসি। যদি তাই হয় তাহলে আপনার রিং পুলিশ কোয়েলের ঘর থেকে কি করে উদ্ধার করলো? ইওর অনার, কাজ থেকে যখন আমি ফিরছিলাম তখন কোয়েলের সঙ্গে দেখা হয়েছিল। দাদা, বাজারে যাবেন? আভা, কেমন আছো? আই এম রিয়েলি সরি ওই দিন ওরকম ব্যবহার করার জন্য। আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি। না না, ঠিকই করেছিস। এটা আনমোলকে দিয়ে দিস, আর ওকে বলে দিস আমাদের সম্পর্কটা শেষ। ইওর অনার, এই ব্যাপারটা কতটা সত্যি সেটা বলার জন্য কোয়েল তো আর আমাদের মধ্যে নেই। আমার মনে হচ্ছে যে আভা নিজেকে বাঁচানোর জন্য হয়তো মিথ্যে কথা বলছে। মিস দীক্ষিত, আপনার মনে হচ্ছে, আর আপনার যেটা মনে হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি আমার মক্কেলকে দোষী বলে আখ্যা দিচ্ছেন। অফকোর্স নট মিস্টার পাঠক, যেটা সত্যি আমি তাই বলবো। ইওর অনার, কোয়েল যে অ্যানিমাল হসপিটালে ইন্টার্নশিপ করছিল তার ডিন ডক্টর ভার্গবকে আমি কাঠগড়ায় ডাকতে চাইবো, প্লিজ। অনুমতি দিলাম। ডক্টর ভার্গব, আপনার হসপিটাল থেকে একটা কোবরা সাপ উধাও। হ্যাঁ, কবে থেকে? 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ, তার মানে 8ই ডিসেম্বর 2013, যে রাতে কোয়েলের মৃত্যু ঘটেছিল। আর ওকেও একটা কোবরা সাপেই কামড়েছিল। ডক্টর ভার্গব, আপনি আমাকে বলুন ওই কোবরা সাপটা আপনার হসপিটাল থেকে উধাও কি করে হলো? হ্যাঁ, জজ সাহেব, আমাদের ল্যাবরেটরিতে আভা একটা ইনজিওর্ড কোবরা ট্রিটমেন্ট করছিল। ডক্টর আভা, ইয়েস স্যার। এই কোবরার অবস্থা এখন কিরকম? বেটার স্যার। দ্যাটস গুড। একে এখন রিকভারি রুমে শিফট করে দাও। ওকে স্যার। আভা, ইয়ার আই এম সো সরি আভা। তুমি যাও এখান থেকে। আরে আমার ভুল হয়ে গেছে। আরে আমার কথাটা তো একবার শোন আভা, আমার কথাটা তো শোন। স্টপ ইট। আর তার কয়েক ঘন্টা পর থেকে ওই কোবরাটাকে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারেন যে সেটা ওই সাপটাই ছিল যেটা কোয়েলকে কামড়ায়? এর পেছনের গল্পটা আমি বলছি ইওর অনার। আভা হসপিটাল থেকে শুধু কোবরা সাপই চুরি করেনি, বরং কোয়েলের বাড়ি থেকে সোনার কয়েনের থলেটাও চুরি করেছিল। খুনের দিন সকালবেলা পুলিশ আভার ঘর থেকে এই সোনার কয়েন ভরা থলিটা পেয়েছে। অর্ডার অর্ডার। ইওর অনার, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে আভাই সোনার কয়েনের লোভে পড়ে কোয়েলকে খুন করেছিল? ইওর অনার, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানি না যে এই কয়েনগুলো আমার বাড়িতে কি করে এলো। কিন্তু মিস্টার পাঠক, এই সোনার কয়েনের গল্পটা কি? এই গুপ্তধনের ব্যাপারটাই বা কি? স্যার, আমি আপনাকে সব খুলে বলছি। আমি আমার আর্কিওলজি কলেজের কিছু বন্ধুদের সাথে একটা বিশেষ মিশনে গিয়েছিলাম। আমরা শুনেছিলাম এই সাতারা জঙ্গলের ভেতর একটা গুহা আছে, যেটা 13th সেঞ্চুরির রাজা চোলার গুপ্তধন লুকানো রয়েছে। কিন্তু ওখানে আজ পর্যন্ত যারাই গেছে তারা আর ফিরে আসেনি, কারণ ওখানে একটা বিষাক্ত নাগ থাকে। আর আভা, যাকে আমি গত 2 বছর ধরে চিনি, আর আমার কয়েক মাস ধরে অ্যাফেয়ারও চলছে,
আর ও যখন জানতে পারে আমি আমার কলেজ বন্ধুদের সঙ্গে একটা মিশনে যাচ্ছি, তখন ও আমাদের সঙ্গে আসার জেদ করে। সিক্রেট মিশন হওয়ার কারণে আমার বন্ধুরা অচেনা কাউকেই সঙ্গে নেওয়ার জন্য রাজি ছিল না। আমি অনেক রিকোয়েস্ট করার পরে ওরা শেষে রাজি হয়, আর আমরা ফাইনালি গুহায় পৌঁছাই। এই মোহর চুরি করে তোমরা আইনকে অমান্য করেছো, এই জন্য তোমাদের ওপর আলাদা মোকদ্দমা হবে। আগে অনার, আপনার জ্ঞাতার্থে আমি আপনাকে জানিয়ে রাখছি যে এই সমস্ত ব্যক্তি অ্যান্টিসিপেটরি বেল নিয়েছেন। এই শহর ছেড়ে তারা বাইরে যেতে পারবেন না। লোভ খুবই খারাপ একটা ব্যাপার ইওর অনার, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে আভাই কোয়েলকে খুন করেছিল। মানুষ তো বন্দুক বা ছুরি ব্যবহার করে থাকে, কিন্তু এ সাপ ব্যবহার করেছে। আমি না, ওই ওই ইচ্ছেধারী নাগিনী কোয়েলের প্রাণ নিয়েছে, ওই ওকে ছবল মেরেছে। অর্ডার, অর্ডার! মায়া, Yeah, come on. ইচ্ছাধারী নাগিন? হ্যাঁ ইওর অনার, আমি ওদের সবাইকে বারণ করেছিলাম সাপটাকে মারতে, কিন্তু ওরা আমার কথা কেউ শোনেনি। আর ওই সাপুরে আমাদের বলেছিলেন। মূর্খ! ওটা কোনো সাধারণ নাগ ছিল না। তোমরা ওর হত্যা করে নিজেদের মৃত্যুকেই ডেকেছো। ওর সাথে ইচ্ছাধারী নাগিন তোমাদের সবাইকে একদিন মেরে ফেলবে। ইওর অনার, আমার দিদা আমাকে বলতেন যে ইচ্ছাধারী নাগ বাস্তবে থাকে। দিদা নিজের চোখে দেখেছিলেন। আর তাছাড়া ইওর অনার, আভা সব নাগ আর নাগিনীর কি সব মন গড়া কাহিনী বলছে। একটা নাগের উইডো নাগিনী সাতারা থেকে মুম্বাই পর্যন্ত এসে নিজের সঙ্গীর মৃত্যুর বদলা নিল। এটা কি করে? ঠিক আছে, এক সেকেন্ডের জন্য ধরেও নিচ্ছি যে এর এইসব মন গড়া গল্পে যদি কোনো সত্যতা থেকেও থাকে, তাহলে ইওর অনার অবাক করা ব্যাপার হলো যে কোয়েলের বাড়িতে যখন পুলিশ তল্লাশি চালায়, তাহলে তখন সোনার কয়েনের এই থলিটা কেন পেল? তার মানে সেই নাগিনীটা কোয়েলকে কামড়ালো, তারপর সে সেই সোনার কয়েনের থলিটা নিয়ে আভার বাড়িতে পৌঁছে দিল। কিভাবে? বাসে করে? হ্যান্ডব্যাগে করে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অনমোল বলেছিল তোমার ব্যাপারে, ইউ আর ওয়ার্কিং ইন হলিউড, রাইট? এখানে কোনো রিসার্চ করতে এসেছো? রিসার্চ বলতে পারো সার্চ। আমি এখানে কিছু খুঁজতে এসেছি। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আই এম গেটিং লেট। আমাকে এক্ষুনি কোর্টে যেতে হবে। কোর্টে তো আমারও যাওয়ার ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই কাম উইথ ইউ? আমি এখানকার রাস্তা জানি না। শিওর, আমার গাড়িতেই যাওয়া যেতে পারে। হাউ সুইট অফ ইউ, রবি। ইওর অনার, আমি এরকমটা মনে করছি যে যতক্ষণ না এই সাপটা পাওয়া যাচ্ছে, এটা কেবলমাত্র অনুমান যে সেটা ওই সাপটাই ছিল। এটা প্রমাণিত হয় না যে ওই সাপটাই ছিল। স্যার, সাপ তো সাপই,
সেটা হয়তো জঙ্গলে কোথাও চলে গেছে। কিন্তু যেমন আপনার ল্যাঙ্গুয়েজে বলেন হত্যাকারী, আই এম সরি, হত্যাকারিনী তো আপনার মক্কেলই মিস্টার পাঠক। না ইওর অনার, কোয়েলকে ওই ইচ্ছাধারী নাগিনী মেরেছে, আর এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলবে। সি ফ্র্যাঙ্কলি আমার মনে হয় না যে কোয়েলকে কোনো ইচ্ছাধারী সাপ মেরেছে বলে, বাট সত্যি বলতে গেলে আমি অলসো স্কেয়ার্ড। ইনফ্যাক্ট আমি তো সাপকে নিয়ে স্বপ্নও দেখছি আজকাল। আসলে কখনো কখনো স্বপ্নও সত্যি হয়ে যায়। হোয়াট? নাথিং। বাই দ্য ওয়ে, আমাকে এখানেই নামতে হবে। আরে কিন্তু কোর্ট তো এখনো আসেনি। আই নো, কিন্তু আমার হঠাৎই একটা খুব জরুরি কাজ মনে পড়ে গেল। স্টপ দ্য কার। আর ইউ শিওর? ইয়েস। ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই জানি যে এই ইচ্ছাধারী নাগিন শুধুমাত্র গল্পে বা কথায় থাকে, বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করব যে আমার মক্কেলের এই বক্তব্য রদ করা হোক ইওর অনার। এখানে আমি এরকমটা মনে করছি, আমার বিশ্বাস এটা ইওর অনার, যে এই হত্যাটা কোনো মানুষ করেছে, এরকম কোনো ব্যক্তি যার কোয়েলের সঙ্গে কোনো পুরনো শত্রুতা রয়েছে। বাই। হ্যালো। যতক্ষণ ওই সাপটা পাওয়া যাচ্ছে। স্যার, সাপটা পালিয়ে গেছে, সেটাকে আর কোথায় পাবেন? আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন, ওই সাপুরে সত্যি বলছিল ওই নাগিন আমাদের সবাইকে মেরে ফেলবে। ক্ষমা চাইছি ইওর অনার, রবি বর্মার লাশ বাইরে পড়ে রয়েছে। আদালতে আসার সময় কোনো সাপ ওনাকে ছোবল মেরেছে। স্যার, পোস্টমর্টেম রিপোর্টে বলেছে যে ওকে সাপে কামড়েছে, আর ওর গাড়িতে একটা লেডিস রুমালও ছিল। আর রবির মুখ থেকে ফেনাও বেরোচ্ছিল, ওর শরীর নীল হয়ে গেছিল। অর্থাৎ সর্পদংশনে এখানে আরও একটা মৃত্যু। আমার মনে হয় না যে এটা কাকতালীয় ব্যাপার। স্যার, দুজনের মৃত্যু আর দুটোই সাপের ছোবলে। এটা ওই সাপটাই না অন্য কোনো? এটা তো তখনই জানতে পারা যাবে যে যখন ওই সাপটা আমাদের সামনে আসে। হ্যালো মিস্টার পাঠক। আরে আসুন আসুন মায়াদেবী, বসুন। এই আপনার ঠোঁটে রক্ত লেগে আছে। অ্যাকচুয়ালি আমার স্কিন খুব ড্রাই, অ্যান্ড আজ তো আমি আমার লিপ বামও লাগাইনি, তো মেবি ওই জন্য ফেটে গেছে হয়তো। উইন্টার ওয়েদার, ইউ নো। তুমি চা খাবে? নো থ্যাঙ্কস, আমি চা খাই না। তাহলে কফি? একদম না। তো আপনি কি পছন্দ করেন? দুধ। আমি শুধু দুধ খাই। দুধ? আই মিন এখানে অতিথি আমাদের নিচের থেকে এক গ্লাস দুধ আনিয়ে নে। আর মায়া, তুমি আমাদের বলেছিলে যে আজ তুমি আদালতে আসবে সবার বক্তব্য শুনতে। দেখতে পেলাম না তোমাকে ওখানে, কোথায় ছিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজ আমার বসের ফোন এসেছিল, খুব আর্জেন্ট ছিল। উনি একজন নতুন মাইথো রাইটার সাজেস্ট করেন, তো ব্যাস ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, নাও দুধ এসে গেছে।
ডাউটই রইলো না যে ইচ্ছাধারী নাগিনী কোয়েল আর রবিকে মেরেছে। তোমরাও বাঁচবে না। আপনি এখানে? কে বলেছিলাম? তোমরা নিজেরাই নিজেদের মৃত্যুকে ডেকেছো। সাপুরে বাবা প্লিজ, আমরা বুঝতে পারিনি আমরা এত বড় ভুল করেছি। প্লিজ আমাদের ওই নাগিনীর হাত থেকে বাঁচান। অসম্ভব। আচ্ছা দেখুন, কোনো তো উপায় আছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমরা মরতে চাই না। ঠিক আছে, এই তাবিজটা গলায় ঝুলিয়ে দাও। এই তাবিজের জন্য নাগিন তোমাদের কাছেও আসবে না। দুজনে। আমি এই সমস্ত কথা একটুও বিশ্বাস করি না। নিন। ছেলে খেলা করিস না বাছা। নে ধর। বললাম না আমি এসব বিশ্বাস করি না। আরে বিশ্বাস অবিশ্বাসের জন্য বেঁচে থাকবি তবে তো। আরে এ ভিখারি, আমার মাথা গরম করাস না বলে দিলাম। দেখ শোন, কন্ট্রোল ইয়ারসেলফ। কিছু মনে করবেন না, আপনি আসুন। এর আগে কাউকে এত ভালোবেসে দুধ খেতে দেখিনি আমি। স্যার এই মায়া একটু হলেও অদ্ভুত স্যার। আই মিন একে নর্মাল দেখতে, কিন্তু নর্মাল নয়। মিস্টার পাঠক, ইনি সেই সাপুড়ে যাকে আমরা গুহায় দেখেছিলাম। আপনার সঙ্গে দেখা করতে চান। আসুন। এতে দুধ কে খেয়েছে? মায়া নামে একটা মেয়ে, ও ইচ্ছাধারী নাগিনের ওপর রিসার্চ করছে। আপনি এটাকে শুকছেন কেন? সেই নাগিন। না, কি বলতে চাইছেন আপনি? ও নাগিনী মানে কে নাগিনী? কেডি সাহেব, এই গ্লাসটা শুকেই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই গ্লাসে দুধ খেয়েছে সেই ইচ্ছাধারী নাগিন। এটা কি করে হতে পারে? মায়া তো ইউএস থেকে এসেছে, তাও ফিল্মে রিসার্চ করার জন্য। ইচ্ছাধারী নাগ নাগিন যে কোনো জায়গা যেতে পারে, যে কোনো রূপ ধারণ করে। কিন্তু একটা ব্যাপার মিস্টার পাঠক, যখন থেকে এই কেস শুরু হয়েছে মায়া আমাদের মাঝে এসছে। আনমোল, আমার এরকম মনে হয় না। আর তাছাড়াও মন গড়া এই সমস্ত কথা আমি বিশ্বাস করতে পারবো না। আর আদালতে এই সমস্ত কথা একদম বিশ্বাস করবে না। হ্যালো, কাকে হত্যা করা হয়েছে? কার হত্যা স্যার? বিহানকে। এটা তো হবারই ছিল। ওই ছেলেটা আমার দেওয়া তাবিজকে অস্বীকার করেছে, সেই জন্য তার মৃত্যু হয়েছে। পাঠক বাবু, এই হলো সেই ইচ্ছাধারী নাগিন যে মায়া নাম নিয়ে আপনাদের ছলনা করছে। নাগিনও নাগিন। দেখুন, আপনি আমার কথা অবিশ্বাস করলে আমার কিছুই যায় আসে না, কিন্তু কালকে আমি আদালতে দাঁড়িয়ে এটা প্রমাণ করে দেব যে সেই হলো ইচ্ছাধারী নাগিন, আর এই 3 হত্যা ওই ইচ্ছাধারী নাগিনই করেছে।
আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, না মানে ইয়োর অনার, ইনি হলেন চন্দা দেবী, বিহানের বাড়িতে কাজ করতেন। ইনি কিছু বয়ান দিতে চান। অনুমতি দিলাম। জজ সাহেব, আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা। কি বিষয়ে? কাল যখন আমি বিহান দাদাবাবুর বাড়ি কাজ করছিলাম, হোয়াট রাবিশ! আমি নাগিন? ইউর অনার, এই মেট মিথ্যে বলছে। আই থিঙ্ক ও পাগল হয়ে গেছে। আমি তো কখনো বেহানের বাড়িতে যাইনি। এই দেখুন আমার আইডি। চুপ কর, বিষধর নাগিন। অর্ডার, অর্ডার! সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আপনি কে? আমি সাপুড়ে ভেরো, জজ সাহেব। আর ওই যে মেয়েটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ওই হলো ইচ্ছাধারী নাগিন। অর্ডার, অর্ডার! সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। দেখুন সাপুরে ভৈরব, আপনার যা বলবার কাঠগড়া এসে বলুন। আবার একটা গল্প। হ্যাঁ, তো মিস্টার ভৈরব, সাপুড়ে ভৈরব, বাবাজি। ওকে, আপনার বক্তব্য হলো যে মায়া একজন ইচ্ছাধারী নাগিনী, রাইট? হ্যাঁ মেম সাহেব। দেখুন ভেরোবাবু, আদালত এই ধরনের কথাবার্তা একদম বিশ্বাস করে না। কোনো শক্ত সাক্ষ্য বা সাক্ষী বা প্রমাণ রয়েছে আপনার এই কথার জন্য? চন্দা তো নিজের চোখেই যা দেখার দেখেছিল, তারপরেও আপনার বিশ্বাস হচ্ছে না? ছাড়ুন। কাল রাতে নাগিন আমার ঘরে এসেছিল। ভৈরব, আমি তোকে সাবধান করতে এসেছি। আমার কাজের মাঝখানে আসিস না। আমাকে আমার স্বামীর মৃত্যুর বদলা নিতে হবে। এই রনারও মিথ্যে বলছে। কাল রাতে তো আমি আমার হোটেলে ছিলাম। আপনি চাইলে হোটেলে জিজ্ঞেস করতে পারেন। ও মায়াবী জজ সাহেব, ওর কথা বিশ্বাস করবেন না। তাহলে কার কথায় ভরসা করব ইওর অনার? আমাকে মাত্র 2 মিনিট সময় দিন। আমি ওর আসল রূপ আপনাদের সকলকে দেখিয়ে দেব। আর ও নিজের মুখেই স্বীকার করবে যে ওই 3 জনকে হত্যা করেছে। ইওর অনার, যদি আমার কথা মানেন তাহলে একটা সুযোগ বাবাজিকে দিয়েই রাখা যাক। ইনি সাতারা থেকে এত দূরে এসেছেন আর এত কনফিডেন্সের সঙ্গে বলছেন, তাহলে ওনার মনোবাঞ্ছাও পূর্ণ হবে। যদিও আমরা সবাই জানি যে সত্যিটা কি। বাজান আপনার বাঁশি, বাবাজি।
মিস মায়া, আই এম সরি ইওর অনার, আমি নিজেকে আটকাতে পারিনি। ইওর অনার, এই গল্পটা তো ক্রমশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। মিস মায়া, আপনি একটু আগে এখানে নাগিনীর মতো ডান্স কেন করছিলেন? ওটা তো আমি অ্যাক্টিং করছিলাম। আদালতে এই ভর্তি লোকেদের সামনে আমাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, তাহলে তো আমারও কিছু করা উচিত। বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ইন্ডিয়ার আদালতে যে কেউ এসে যা ইচ্ছে বলে যায়। ইউ গাইজ জাস্ট বিলিভ ইট? শকিং। অফকোর্স নট মিস মায়া, আমরা আপনার এই নাটকে একদমই বিশ্বাস করছি না। ও রিয়েলি? তাহলে এই ভণ্ডকে আপনারা কোর্টরুমে আসতে দিলেন কি করে? আপনারা এত বড় লয়ার্স, লেখাপড়া জানা, তা সত্ত্বেও এই কুসংস্কারে বিশ্বাস করেন? আর মিস্টার পাঠক, আপনি তো আমাকে চেনেন, তা সত্ত্বেও এসব হতে দিলেন? আনবিলিভেবল। মিস মায়া, ইওর অনার, যদি আমাকে অসম্মান করা হয়ে গিয়ে থাকে, আমি কি যেতে পারি? ইউ ক্যান লিভ। এই ইনসাল্টের মূল্য আজ ঠিক এই আদালতেই আপনাকে চোকাতে হবে। আই উইল বি ব্যাক। ইওর অনার, যদি মিস্টার পাঠক আগেই মেনে নিতেন যে ওনার মক্কেলই হত্যাকারী, তাহলে এই সমস্ত ড্রামা করার কোনো দরকারই পড়তো না। মিস দীক্ষিত, সম্ভবত আপনি এটা ভুলে যাচ্ছেন যে যে সময় রবি আর বিহানের হত্যা হয় সেই সময় আমার মক্কেল জেলে বন্দী ছিলেন। তো হত্যাকারী হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তার মানে আপনি এটা তো মেনে নিচ্ছেন যে কোয়েলের মৃত্যুর জন্য আপনার মক্কেলই দায়ী? না, আমি তো এরকমটা কখনো বলিনি। আমি তো এটা বলতে চাইছি অনার যে এই 3টি হত্যা একই রকম ভাবে হয়েছে। তো এটা স্পষ্ট যে হত্যাকারী একজন। থ্যাংক গড আপনি সাপটার কথা বলছেন। মিস্টার পাঠক, সরে যান। সাপ! এই ইনসাল্টের মূল্য আজ ঠিক এই আদালতেই আপনাকে চোকাতে হবে। আই উইল বি ব্যাক।